আসসালামু আলাইকুম। চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে। দিন যায়, মাস যায়, বছর চলে যায়, চুলে পাক ধরে, বয়স বাড়ে, পরিবারের ছোট শিশুগুলো বড় হয়ে যায়, আর আমরা দূর থেকে শুধু ছবি আর ভিডিওতে তাদের পরিবর্তন দেখি। তাই রিজিকের জন্য চেষ্টা অবশ্যই করবেন, কিন্তু নিজের জীবন নিজেই, পরিবার আর আল্লাহর ইবাদতকে ভুলে যাবেন না। কারণ টাকা উপার্জন, কিন্তু টাকা জীবনের সব কিছু নয়। আসল সফলতা হলো হালাল রিজিকের উপার্জন করা, আল্লাহকে সন্তুষ্ট রাখা এবং প্রিয় মানুষগুলো দোয়ায় বেঁচে থাকা। দেখতে দেখতে রান্না শেষের দিকে এগিয়ে যাচ্ছি। একটা ভালো রান্না যেমন ধৈর্য ছাড়া হয় না, তেমনি একটা সুন্দর জীবনও ধৈর্য আর পরিশ্রম ছাড়া গড়ে ওঠে না। আজ আমরা যে ঘাম বাড়াচ্ছি, হয়তো একদিন এই কষ্টগুলো প্রতিদান আল্লাহ সবচেয়ে সুন্দরভাবে দেবেন। তাই কখনো হাল ছেড়ে দেবেন না। রিজিকের মালিক মানুষ নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনি শুধু হালাল পথে চেষ্টা করে যান, আর বাকি ভরসা রাখুন আপনার রবের উপর। একটা বিষয় কি জানেন, প্রবাসে এসে আমরা বুঝতে শিখি সুখ আসলে খুব দামি কোনো জিনিস নয়। একসঙ্গে বসে এক কাপ চা খাওয়া, বন্ধুদের সঙ্গে গল্প করা, নিজের হাতে রান্না করা, আর দিন শেষে আলহামদুলিল্লাহ বলতে পারা, এগুলোই আসল সুখ। দুনিয়ায় সব টাকা থাকলেই যদি মনে শান্তি না থাকে, তাহলে সেই সম্পদের কোনো মূল্য নেই। আর যার অন্তরে আল্লাহর স্মরণ আসে, সে অল্প নিয়ামতের তৃপ্তি থাকতে পারে। তাই প্রতিদিন নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের রান্নার প্রস্তুতি হয়তো খুব বিলাসবহুল কোনো আয়োজন নয়, কিন্তু এই খাবারের প্রতি লোকমার সঙ্গে মিশে আসে হালাল পরিশ্রম, বন্ধুত্ব আর অনেক আন্তরিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও প্রকৃত কৃতজ্ঞ হতে পারে না। তাই যারা আপনার পাশে আসে তাদের মূল্য দেন। একটু সুন্দর কথা, একটি আন্তরিকতা, দোয়া কিংবা একটি সত্য সাহায্য কখন যে কার জীবনে বড় হয়ে দাঁড়ায় আমরা তা জানি না। এই মুহূর্তগুলো হয়তো একদিন শুধু স্মৃতি হয়ে থাকবে। আজ আমরা একসঙ্গে বসে খাচ্ছি, হাসছি, গল্প করছি, কিন্তু সময়ের নিয়ম হয়তো একদিন সবই আলাদা পথে চলে যাবে। কেউ দেশে ফিরে যাবে, কেউ অন্য শহরে, কেউ অন্য কোনো দেশে। তখন সে ভিডিওগুলোর মনে করিয়ে দেবে, একটা সময় আমরা একসঙ্গে ছিলাম, মজা করতাম, কী যে দিন ছিল। তাই যতদিন পাশে আসেন, প্রিয় মানুষগুলোর কদর করুন। কারণ মানুষ চলে যায়, কিন্তু সুন্দর স্মৃতিগুলো হৃদয়ে সারা জীবন বেঁচে থাকে। শেষ করার আগে একটা কথাই বলবো, যদি আপনার বাবা মা বেঁচে থাকেন তাদের জন্য দোয়া করুন। যদি পরিবার থেকে দূরে থাকেন তাদের খবর নিন। আর যদি জীবনে কোনো কষ্ট থাকে, তাহলে মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বেশি বলুন। তিনি সব শোনেন, সবই জানেন এবং সবচেয়ে উত্তম সময়ের বান্দার জন্য উত্তম ফয়সালা করেন। আল্লাহ আমাদের সবার হালাল রিজিকে বরকত দান করুন। পরিবারকে সুস্থ রাখুন, প্রবাসে থাকা সব ভাই বোনদেরকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ঈমানের সঙ্গে সুন্দর জীবন ও সুন্দর মৃত্যু দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।